প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের প্রত্যেককে শালোম। আসুন আমরা গীত 3কে আজকে ধ্যান করি। ভাই, এ দাউদের গীত আছে বাইবেলে। আমরা 150টা গীত দেখতে পাই। 150টা গীতের মধ্যে 73টা গীত দাউদ লিখেছেন। অনেক সময় অনেক লোকরা দাউদের গীত তারা বলতে থাকে, কিন্তু বাস্তবে 150টা গীত দাউদের দ্বারা লেখা হয়নি। ওই 150টা গীতের মধ্যে তার অর্ধেকেরও কম দাউদ লিখেছেন। এই জন্য বেশি অংশ দাউদ লিখেছেন ভেবে তারা বলতে থাকে দাউদের গীত আছে। বাস্তবে দাউদ যে গীত লিখেছিল 73 আছে। 3টি বিষয়কে এই গীতে 3 থেকে আমরা শিখব। প্রথম আছে দাউদ দুঃখিত হয়েছে। দ্বিতীয়, দাউদ নিবেদন করছেন। তৃতীয়, দাউদ বিশ্বাস করছেন। প্রথম আছে দুঃখিত হয়েছেন। দাউদ কোন কথার উপরে দুঃখিত হচ্ছেন? পড়ছি, হে সদাপ্রভু, আমার বিপক্ষ কত বাড়িয়াছে, অনেকে আমার বিরুদ্ধে উঠিতেছে। ভাই, আপনাদের মধ্যে কেউ ধার্মিকতায় পবিত্রতার সহিত পরিষ্কার মনে ঈশ্বরের নিকটে চলতে চান, যারা আশা করেন, কেউ আছেন কি? যদি থাকেন একবার হাত দেখান। ইয়েস, থ্যাংক ইউ। আপনি কি বলছেন? আমরা ধার্মিকতার সহিত সিদ্ধতার সহিত ঈশ্বরের নিকটে চলব, এভাবে আশা করছি। এভাবে আপনি বলছেন, তাই না? তবে আমি একটা কথা বলবো, যে সময়ে যে পরিস্থিতিতে আপনি ধার্মিকতা সিদ্ধতায় ঈশ্বরের নিকটে তা চলবেন, এ নির্ণয় নেবেন, তবে দ্রুত শয়তান কি কাজ করেন জানেন কি? বাধা দিয়ে থাকেন। আপনার আশাকে নিরাশায় পরিণত করার চেষ্টা করেন। পবিত্র জীবনযাপন করার আশা করছেন কি? তবে শয়তান অনেকভাবে পরীক্ষাকে নিয়ে আসবেন। ধার্মিকতায় চলার জন্য আশা করছেন কি? তবে আবার শয়তান মিথ্যা আশাকে আপনার সম্মুখে রাখবেন। ঈশ্বরে অনেক নিকটে জীবনযাপন করার আশা করছেন কি? তবে শয়তান কোনোভাবে ঈশ্বর থেকে দূরে সরানোর নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কেননা যদি আপনি ঈশ্বরের নিকটে থাকেন, ধার্মিকতায় জীবনযাপন করেন, ঈশ্বর আপনাকে অনেক উঁচুতে নিয়ে যাবেন এবং উন্নতি দেবেন আর আশীর্বাদ দেবেন। আমি তা মনে করিয়ে দিচ্ছি। যোসেফে সদাপ্রভু কি লেখা আছে? সঙ্গে ছিলেন, এই জন্য ওর সমস্ত কাজেতে ঈশ্বর আশীর্বাদ দিয়েছেন। আশীর্বাদ দিয়েছেন এই জন্য সে তার প্রতিটি কাজে সফল হয়েছেন। সদাপ্রভু যখন যোসেফের সঙ্গে ছিলেন, যোসেফ সফল হয়েছিলেন। আমরা বলে থাকি না, যা কিছু ধরলেই সোনা হয়ে যাবে, ঠিক ওইভাবেই কিছু লোক তার জীবনে যা কিছু করে সফলতা পান। বহু লোক ওনার বিষয়ে বলতে থাকেন, এ যা কিছু করে তাতে সফলতা পান, এ যা কিছু ছুঁয়ে দেয় সে সোনা হয়ে যায়, তা বলতে থাকে। কিন্তু আমাদের খ্রিস্টীয় সমাজ, যদি ঈশ্বর আপনার সঙ্গে আছে তো আপনি যা কিছু শুরু করবেন, যেটাই আপনি ধরবেন, ওইটাকেই ঈশ্বর আশীর্বাদ রূপে পাল্টে দেবেন। যোসেফের 11 জন ভাই ছিল। ওই 11 জনের ভাই থেকেও যোসেফ বেশি আশীর্বাদ পেয়েছেন। কারণ জানেন কি? যোসেফ ধার্মিকতায় চলেছেন, সিদ্ধতায় চলেছিলেন, ঈশ্বরের নিকটে ছিলেন। ফলস্বরূপ ঈশ্বর যোসেফকে অনেকভাবে আশীর্বাদ দিয়েছেন। ভাই, আমাদের মধ্যে কেউ সিদ্ধতায়, ধার্মিকতায়, পবিত্রতায় ঈশ্বরের নিকটে চলতে চায়, এমন ভাবনা, এমন ইচ্ছা, এমন আশা বা এমন জিজ্ঞাসা করছেন, তো নিশ্চয়ই আমাদের জীবনে অনেকভাবে আক্রমণ হবে। প্রথম আক্রমণ শয়তান করবেন। সোজা শয়তান করতে পারবে না, কিন্তু যে আপনার নিকটে আছে তার দ্বারাই করাবেন। অনেক জায়গাতে আপনি আত্মিক জীবনযাপন করবেন ভাববেন, কিন্তু আপনার স্ত্রী তা বাধা হয়ে দাঁড়াবে। আপনার স্বামী আপনার বিরোধিতা করবে। আমি ধার্মিকতায় জীবনযাপন করতে চাই, আত্মিকতাকে রক্ষা করতে চাই, আমার মুখকে ঠিক রাখতে চাই, আমার চোখকে ঠিক রাখতে চাই, আমার রাগ যেন ঠিক রাখতে পারি। আপনি এমন যতটা ভাববেন ততটাই আপনার স্ত্রী, আপনার স্বামী আপনার উপরে উঠবে। সহ্য করতে হবে, ধৈর্য আর দীর্ঘশ্বাসতার সহিত থাকতে হবে। আপনি যতই ভাববেন
ততটাই আপনার স্বামী আপনাকে তাড়না দেবে। আপনার ধৈর্যকে পরীক্ষা করবেন। আপনার স্ত্রী এতটাই আপনাকে রাগান্বিত করবেন, আপনাকে এতটাই রাগ দেখাবেন, কতটা বলতে গেলে আপনি কি ভেবেছেন? আপনার মুখকে কন্ট্রোলে রাখতে হবে। আপনি ভেবেছেন না আপনার স্বামী কি বলবেন? যত সময় আপনি না বলবেন আপনাকে তাড়না দেবেন। আমি আমার ক্রোধকে কন্ট্রোলে রাখব ভেবেছি। আপনার স্ত্রী কি করবেন জানেন কি? সে রাগের মধ্যে ভরে গিয়ে আপনি হাত পা যত সময় তুলবেন না, তত সময় শয়তান চুপ থাকবে না। মানে আপনার স্বামীর দ্বারা হতে পারে, স্ত্রীর দ্বারা হতে পারে, অনেকবার সন্তানদের দ্বারায়। কোনোভাবে আপনাকে পরীক্ষায় ফেলতে হবে, কোনোভাবে আপনার মনকে নষ্ট করতে হবে। আপনি যা নির্ণয় নিয়েছেন ওখান থেকে আপনাকে দূর করতে হবে। এই শয়তানের সহজ এবং সাধারণ স্বভাব আছে। এমন সময়তে পাস্টারবাবু, যখন আমি ভালো কিছু করব ভাবছি, পবিত্র জীবনযাপন করব ভাবছি, শয়তান এভাবে চাপ সৃষ্টি করে আমরা যা নির্ণয় নিয়েছি সবাইকে যদি নষ্ট করে দেয়, তো আমরা যে নির্ণয় নিয়েছি কিভাবে কাজে পরিণত করব? দয়া করে ধ্যান দিন, জগতে যা কিছু আছে তা থেকে তোমার মধ্যে যা আছে সে মহান আছে, বাইবেল তা বলে। দয়া করে ধ্যান দিন। আপনার মধ্যে আত্মা আছে, আর ওইভাবে শরীরও আছে। আপনার মধ্যে শারীরিক স্বভাবও আছে, আত্মারও স্বভাব আছে। এখন আমার প্রশ্ন, প্রতিদিন আপনি কালো কুকুরকে 3 টাইম খাবার দিচ্ছেন, সাদা কুকুরকে 2 দিনের মধ্যে বা 3 দিনের মধ্যে একবার খাবার দিচ্ছেন। কালো কুকুরকে প্রতিদিন সময় 3 বার খাবার দিচ্ছেন, আর সাদা কুকুরকে 2 দিন বা 3 দিনের মধ্যে একবার খাবার দিচ্ছেন। এখন আমি জিজ্ঞেস করছি, কোন কুকুর শক্তিশালী হবে তা বলুন? কালো কুকুর না সাদা কুকুর? কালো কুকুরই শক্তিশালী হবে। এখন এই কালো কুকুরের মধ্যে আর সাদা কুকুরের মধ্যে যদি লড়াই শুরু করে, তাহলে কোন কুকুর জিতবে তা বলুন? কালো না সাদা? কালো কুকুরই জিতবে। কেন কালো কুকুর জিতবে বলুন? কেননা প্রতিদিন তাকে খাবার দিয়েছেন, এই জন্য। মানবেন কিনা? সাদা কুকুর আধ্যাত্মিকতার সুযোগ আছে, কালো কুকুর আপনার শারীরিক সুযোগ আছে। সকালে উঠতেই আপনি আপনার ফোন নিয়ে তার মধ্যে বন্ধু জিনিসকে দেখে আপনি কোন কুকুরকে খাবার খাচ্ছে দেখুন। বলুন? কালো কুকুরকে খাবার খাওয়াচ্ছেন। টিভি দেখা, অকারণে সিরিয়াল দেখা, সিনেমা দেখা, সময়কে নষ্ট করা, এসব যখন আপনি করছেন, আপনি কোন কুকুরকে খাবার খাওয়াচ্ছেন? কালো কুকুরকে খাবার খাওয়াচ্ছেন। মানে আপনি শরীরকে খাওয়াচ্ছেন এবং তাকে শক্তিশালী করছেন। স্ত্রীর সঙ্গে ঝগড়া করা, স্বামীর সঙ্গে ঝগড়া করা, এইভাবে করলে আমি আবার জিজ্ঞেস করছি, কাকে আপনি শক্তিশালী করছেন? কালো কুকুরকে শক্তিশালী করছেন, আপনার শরীরকে শক্তিশালী করছেন। এমন না করে সকালে উঠতেই হাঁটুতে এসে ঈশ্বরের সঙ্গে সময় কাটাচ্ছেন। মনে করুন আপনি এখন কাকে শক্তিশালী করছেন বলুন? আপনি আধ্যাত্মিকতাকে বাড়াচ্ছেন। যেমন আমি বললাম, সাদা কুকুরকে শক্তিশালী করছেন। আপনি ঈশ্বরের বাক্য থেকে 2-3 অধ্যায় আপনি এভাবে ধ্যান করছেন, তো আপনি কিসে শক্তিশালী করছেন? আপনার আধ্যাত্মিকতাকে শক্তিশালী করছেন। মানে আমি যেমনভাবে উদাহরণ দিয়ে বললাম, সাদা কুকুরকে শক্তিশালী করছেন। মনে করুন আপনি যাত্রা করছেন, আপনি অটোতে যাত্রা করছেন, বা বাসে যাত্রা করছেন, বা বাইকে যাত্রা করছেন। ভালো বার্তাকে আপনি ইয়ারফোন লাগিয়ে দিয়ে আপনার ফোন থেকে ভালো গান বা না হয় আপনি খ্রিস্টের বার্তা শুনছেন। মনে করুন কাকে শক্তিশালী করছেন? আপনার আধ্যাত্মিকতাকে শক্তিশালী করছেন। আপনি অফিসে গিয়ে আপনার কাজ করছেন, সময় পেলেই আপনি কিছু সময় চোখ বন্ধ করে চুপচাপ থেকে প্রার্থনা করছেন, তাহলে আপনি কাকে বলবান করছেন? আধ্যাত্মিকতাকে বৃদ্ধি করছেন। যেমন আমি উদাহরণ দিলাম, সাদা কুকুরকে শক্তিশালী করছেন। ঘরে ফেরার সময়, ঘরে রান্নাঘরের কাজ করার সময় সুন্দর আধ্যাত্মিকতার গীত যখন আপনি শুনছেন, বা আপনি বার্তা শুনতে আছেন, আর আপনি ঘরের কাজ, রান্নাঘরের কাজ করছেন, মনে করুন আপনার অজান্তে আপনি কাকে শক্তিশালী করছেন? আধ্যাত্মিকতাকে। স্বামী, স্ত্রী, সন্তানরা মিলে সুন্দর এই বার্তা, টিভিতে যে বার্তা হচ্ছে বা লাইভে যে বার্তা হচ্ছে, সেটা কোনো ভালো বার্তাকে আপনি লাগিয়ে দিয়ে
পরিবারের সঙ্গে যখন শুনছেন, বাইবেল থেকে একটি অধ্যায় পাঠ করে ডেলিবারেট নামে সেই পুস্তক থেকে ডিভোশনাল রূপে যখন একটি বার্তাকে পড়ে স্বামী স্ত্রী সন্তানরা মিলে প্রার্থনা করছেন, মনে করুন আপনি কাকে শক্তিশালী করছেন? আপনার আত্মিক জীবনকে শক্তিশালী করছেন। আপনি সকালে উঠতে থেকে সেই সন্ধ্যা ঘুমানো পর্যন্ত কাকে শক্তিশালী করছেন? আপনি আপনার আত্মিক জীবনকে অনেকভাবে শক্তিশালী করছেন। কাকে দুর্বল করছেন? কাকে দুর্বল করছে বলুন? শরীরকে দুর্বল করছে মনে করুন, শারীরিক জীবনকে দুর্বল করছেন। কালো কুকুরকে আপনি দুর্বল করছেন মনে করুন, সাদা কুকুরকে ভালোভাবে লালন পালন করছেন। এই দুজনের মধ্যে লড়াই হলে তাহলে কে জিতবে? সাদা কুকুর জিতবে। কারণ কি আছে, সকাল হতেই আপনি আপনার আত্মিক জীবনকে শক্তিশালী করার চেষ্টা করছেন। প্রতিদিন আপনি ভাবুন, সকালে ওঠার পর রাতে ঘুমানোর আগে পর্যন্ত কালো কুকুরকে খাবার দিচ্ছেন না সাদা কুকুরকে খাবার দিচ্ছেন? এটা ভাবতে থাকুন। যদি আপনি ভালো করে আপনার বাক্যের প্রতি ধ্যান করছেন তবে মনে রাখুন সাদা কুকুরকে খাবার দিচ্ছেন। আপনি যখন মন থেকে গান করছেন তখন আপনার মনের মধ্যে এমন হচ্ছেন যে আত্মাতে বলবান হচ্ছেন। খাবারই নয়, মাঝ মধ্যে বাটার মিল্ক পান করতে পারেন, লেবু রস পান করতে পারেন, আম খেতে পারেন, পেয়ারা খেতে পারেন। এইসব কি করবে? আপনার শরীরের জন্য শক্তি দেবেন। ওইভাবে একটি ভালো গান শুনুন, ভালো গানকে করুন, একটি ভালো শট বার্তাকে শুনুন। এসব কি আছে আপনার আধ্যাত্মিকতা জীবনের জন্যে স্ন্যাকের সমান আছে। কিন্তু আজ ফোনের দ্বারাতে সময়কে অনেকভাবে নষ্ট করছেন। মন্দ জিনিস আছে যেটা কোনো ব্যবহারযোগ্যই নয়। সেটা আমাদের চোখকে পবিত্রতাকে নষ্ট করেন, আমাদের বিচারকে অপবিত্র করেন, আমাদের ভাবনাকে অপবিত্র করেন, আপনার সময়কে সঠিকভাবে ব্যবহার করতে দেয় না, আপনার আত্মিক জীবন শক্তিশালী করতে দেয় না। ফলস্বরূপ ঈশ্বরের উপস্থিতি আমরা অনুভব করতে পারি না, ঈশ্বরের সহিত কানেকশন রাখতে পারে না। তারপরে ওখানে লেগে থাকে। একটা না, দুটো নয়, অনেক ফোন আছে। বাইবেল কটা আছে? হ্যাঁ আছে। কবে কিনেছেন? যখন বাপ্তিস্ম নিয়েছি ওই সময় কিনেছিলাম। কবে নিয়েছিলেন বাপ্তিস্ম? 25 বছর আগে। প্রতি বছর কেন ফোন পাল্টে ফেলছেন? ও অনেক গুরুত্বপূর্ণ আছে না? ফোন প্রতি বছর পরিবর্তন করতে হবে। কিন্তু বাইবেল ছিঁড়ে গেছে, তবু সেইটাই ব্যবহার করবে। ঘরের মধ্যে আপনার নিজের একটি বাইবেল আছে, বাইবেলে অভ্যাস হয়ে গেছে, তো প্রতি বছর বাইবেল পাল্টে ফেলুন, এটা বলছি না। ফোনকে যেমন গুরুত্ব দেন বাইবেলকে কেন দেন না? একবার ভেবে দেখুন। আমার প্রশ্ন আছে, বাইবেল আর ফোন পাশে রেখে দিয়ে আপনি কি চাইবেন? তখন আপনি তা বলুন। সত্যি আপনি বলুন, আপনি কোনটা চান? বলুন, বাইবেলকে চান না ফোনকেই চান? সত্যি বলুন। প্রিয় ভাই ও বোন, আমাদের আত্মিক জীবনে সিদ্ধতা ধার্মিকতার মধ্যে ঈশ্বরের নিকটে জীবনযাপন করতে আপনি আশা করছেন, তো আপনাকে পিছিয়ে নিয়ে যাওয়ার জন্য কি আছে জানেন কি? আপনার শরীর। আপনাকে যন্ত্রণা দেওয়ার কি আছে জানেন কি? আপনার শরীর। আপনার আত্মিক জীবন ফলবন্ত না হোক, বাধাপ্রাপ্ত হয় কি আছে জানেন কি? আপনার শরীর। আপনার শারীরিক কার্য, সে ক্রোধ হতে পারে, রাগ হতে পারে, মুখ দিয়ে সব কিছু বলার অভ্যাস হতে পারে, গালাগালি দেবার অভ্যাস থাকতে পারে, মিথ্যে বলার অভ্যাস থাকতে পারে, অপবিত্র দৃষ্টি হতে পারে, চিন্তা থাকতে পারে, আপনার ভাবনা থাকতে পারে, অনৈতিক এবং ঠকিয়ে উপার্জন করার স্বভাব হতে পারে, অলসতা হতে পারে, আবেশ থাকতে পারে। এসব কিছু আপনার শত্রু আছে, আপনার আত্মিক জীবনকে নষ্ট করার শত্রু। ওই দিন দাউদের একটি সমস্যা ছিল, সেটা এই ছিল কি, তার তাড়নাকারী বেশি হয়ে গেছে। শত্রু থেকে তাড়না পাচ্ছিলেন। ও বলছে, কি বলছিলেন? আমার বিপক্ষ কত বাড়িয়েছে, অনেকে আমার বিরুদ্ধে উঠিতেছে। আমার বিপক্ষের লোকরা মনে শান্তিকে যারা দূর করেন, অশান্তি করে যান যারা, আমার ঘুম হারিয়ে দেওয়ার অনেক লোক আছে। কার পক্ষ থেকে কোন দিক দিয়ে আমার কাছে আসবে, কিভাবে এসে আমার উপরে আক্রমণ করবেন, এমন ভয় আছে। আজ আমাদের মধ্যে কেউ ভয় পাচ্ছেন কি? অফিসে আমার একজন শত্রু আছে, কাজ করার জায়গায় আমার এক শত্রু আছে, সারাদিন আমাকে তাড়না দেয়, যন্ত্রণা দেয়, শান্তিতে কাজ করতে দেয় না, শান্তিতে কাজে বসতে দেয় না। আত্মীয়র মধ্যে একজন আছে,
আয়ত্তের মধ্যে একটি স্ত্রী আছে, সবসময় ফোন করে যন্ত্রণা দেয়, যন্ত্রণা দিয়ে থাকে। কে আছে আজকে আপনাকে তাড়না দিচ্ছেন? আজকে কে আমাকে তাড়না দিচ্ছেন বলছেন পাস্টরবাবু? যে পুরুষের বিবাহ হয়ে গেছে তার কে আছে? যে মহিলার বিবাহ হয়ে গেছে তার কে আছে? এ সত্যি আছে না? আপনার জীবনে তাড়না দেওয়ার জন্য আপনার স্ত্রী আছে। আপনার জীবনে আপনাকে অনেক তাড়না দিয়ে থাকে আপনার স্বামী। আপনার জীবনে দুঃখ পাওয়ার কারণ হচ্ছে আপনার সন্তানরা। তাহলে কি করবেন? স্বামীর দ্বারায় তাড়না হয়, স্ত্রীর দ্বারায় তাড়না হয়, শাশুড়ির দ্বারায় তাড়না হয়, বউয়ের দ্বারা তাড়না হয়। সন্তানরা ঠিকভাবে পড়াশুনো করছে না, আজ্ঞা মানছে না, এই জন্য আপনি ভিতরে ভিতরে আপনি যন্ত্রণা পাচ্ছেন। তাহলে আপনি কি করবেন? ভাই, আমি জিজ্ঞেস করছি, আজকে সত্যি আপনি ভিতরে ভিতরে অনেক তাড়না পাচ্ছেন। এই তাড়না হবার কারণ কি আছে? আপনি মানসিকভাবে, শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছেন। এই দুর্বল হওয়ার আসল কারণ কি আছে? কি কারণে আপনি তাড়না পাচ্ছেন? কিছু লোকরা শারীরিক অসুখের জন্যে, রোগের জন্যে তাড়না পাচ্ছে, আবার কিছু লোকরা অর্থনৈতিক সংকটে যন্ত্রণা পাচ্ছে, আবার কিছু লোক পারিবারিক সমস্যার জন্য যন্ত্রণা পাচ্ছে। এইভাবে যে যন্ত্রণা পাচ্ছেন, আপনি কতদিন এভাবে যন্ত্রণা পাবেন? আপনি অর্থনৈতিকভাবে, আর্থিকভাবে এবং শারীরিকভাবে আপনাকে তাড়না দেওয়ার জন্য অনেক লোক এভাবে আসতে পারে। আপনি কি করবেন? দাউদ বলছেন, আমাকে অনেক তাড়না দিচ্ছে, এই কারণে আমি কাঁদতে বসবো না। আমি আমার ঈশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করব। আমি আমার ঈশ্বরের কাছে গিয়ে আমার কষ্টের কথাটা বলবো। আমি আমার ঈশ্বরের কাছে গিয়ে দুঃখের কথাটা বলবো। আমার প্রভু বলছেন, সংকটের সময় তুমি আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার কথা শুনে তা উত্তর দেব। নিশ্চয়ই উত্তর দেওয়ার জন্য ঈশ্বর আছেন, আমার প্রভু যীশু খ্রিস্ট। এইটাই করতে হবে। এই লোকরা তাড়না দিচ্ছে, ওই লোকরা কষ্ট দিচ্ছে, এই সংকট আছে, এই সমস্যা আছে, এই সমস্যার মধ্যে আছে, এটা নষ্ট হয়ে গেছে, এটা কষ্ট দিয়েছে, এরা সব কিছু একসাথে আমাকে চেপে রাখছে, আমাকে শান্তিবিহীন করে দিচ্ছে, আমার ঘুমকে নষ্ট করে দিয়েছে। এই বলে কান্নাকাটি করে লাভ নেই। দয়া করে ধ্যান দিন। সে ডান দিকতে আসতে পারে, বাঁ দিক দিয়ে আসতে পারে, সামনে দিয়ে আসতে পারে, পিছন দিয়ে আসতে পারে, আপনার চারপাশ দিয়ে সমস্যা এভাবে আপনাকে ঘিরে ফেলতে পারে। কিন্তু আপনার জন্য খুশির সংবাদ, ছাদ খোলা হয়েছে, উপরে সবসময় খালি আছে। যতই চারিপাশে আপনাকে ঘিরে ফেলুক না কেন, উপরে দেখুন, এদিকে সবসময় খালি থাকে। উপরে যদি দেখেন, ওই ঈশ্বর নিশ্চয়ই আপনার উত্তর দেবেন। কোনো বিষয়ে আপনি চিন্তা না করে সমস্ত চিন্তার ভার আমার উপরে দাও। আমি তোমার উপর ধ্যান করি, আমি তোমাকে নিয়ে চিন্তিত আছি। তোমার সমস্যা কি আছে আমাকে বলো, আমি এই সমস্যা দূর করে দেব। প্রভু যীশুখ্রিস্ট বলেছেন। আমি জিজ্ঞেস করছি, আপনার সমস্যা প্রভুকে বলেছেন কি? না, বলেননি। এই আছে সমস্যা। যে বিষয়ে আপনি যন্ত্রণা পাচ্ছেন, যে বিষয় নিয়ে আপনি চিন্তিত আছেন, যে বিষয় নিয়ে আপনি শারীরিকভাবে, মানসিকভাবে চেপে আছেন, যে বিষয় নিয়ে আপনি ঘুমাতে পারছেন না, আপনি চলতে পারছেন না, ওই বিষয় নিয়ে আপনি ওইটাকে, যে আপনাকে দূর করতে পারে বা যে সমস্যার সমাধান দিতে পারেন, শান্তি দিতে পারেন, প্রভু যীশুর কাছে গিয়ে আপনি হাঁটুতে পড়ে দুহাত জড়ো করে, প্রভু আপনি আমার নির্ভরযোগ্য আছেন, আপনি ছাড়া আমার আর কেউ নেই। এই সমস্যা যদি আমাকে ছেড়ে যেতে হয় তো আপনাকে হাত দিতে হবে, তবেই এই সমস্যা দূরে যাবে। পিতা, আপনি আমার নির্ভরযোগ্য আছেন, আপনি আমার সব কিছু আছেন, আপনি আমার ঠিক করার আছেন। এভাবে প্রভুর কাছে গিয়ে বলুন, ওই ঈশ্বর নিশ্চয় আপনার উপরে অনুগ্রহ করে আপনার এই ভয়কে, ভীতকে দূর করে দেবেন। এর মধ্যে কোনো সন্দেহ নেই। পবিত্র ঈশ্বর পিতা, এই সময় অনেক স্পষ্ট এবং অনেক সোজা আপনি আমাদের সঙ্গে কথা বলেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ দিই। আমাদের জীবনে কষ্ট সাধারণ আছে, দুঃখ, সমস্যা, যন্ত্রণা, এ সব কিছু আমাদের জীবনযাত্রার একটি অংশ আছে। যদি আমরা আপনার উপরে নির্ভর করি, আপনার উপরে নির্ভর করে জীবনযাপন করি, তো সমস্ত আশীর্বাদ সমৃদ্ধির সাথে আপনি দিতে সক্ষম ঈশ্বর আছেন। এই জন্য আপনাকে আমরা ধন্যবাদ দিই। আমাদের মধ্যে কিছু লোক বলেন, আমার কেউ নেই। আমাদের মধ্যে কিছু লোকরা বলে থাকেন, কেউ আমার নেই। পিতা, তুমি থাকতে কেউ নেই, এসব কি আছে? আপনি থাকতে কেউ নির্ভরযোগ্য নেই, এটা কি আছে? এ মিথ্যা আছে।
পিতা, যার কাছে তুমি আছো সে সৌভাগ্যবান আছে। সদাপ্রভু যার ঈশ্বর আছেন সেই পূজারা ধন্য আছে। এই ধন্যতাকে প্রভু আমি সমৃদ্ধির সঙ্গে পেতে পারি, সাহায্য করুন। আমাদের প্রাণ আত্মা দেহকে যে অভাব আছে, দুর্বলতা আছে, সম্পূর্ণভাবে দূর করে দিন পিতা। আমাদের পবিত্র করে, আত্মার শক্তিতে পরিপূর্ণ করে, আপনার প্রতি বিশ্বাসকে ভরে দিয়ে পিতা আমরা যেন বিশ্রাম পেতে পারি, শান্তি পেতে পারি। এমন মহান পরামর্শকে দিন পিতা। আপনার উপর সম্পূর্ণ বিশ্বাসের সহিত আমরা বিশ্রাম নিতে পারি, এমন অনুগ্রহ প্রত্যেকের উপর দিন পিতা। যীশুখ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। আমাদের ঠিকানা কালভেরি, পোস্টবক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।